আলহামদুলিল্লাহ, আমাদের আমন্ত্রিত মেহমান প্রস্তুত হয়ে গেছে। ওনারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তার পূর্বে কয়েকটি কথা একটু আলোচনা আমি করতেছি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بلغ
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبة الشفيق ذكر قول لا إله إلا الله 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 لا إله إلا আসমানের মালিক যেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ সেই মালিকের জিকির করে সেই মালিকের জিকির করে মিঠাই মনের পিঞ্জরা না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিনাদি বৃষ্টি পড়ে মধুর নাম জপিয়া না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শীতলকুরসা উত্তর পশ্চিম পাড়ার আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার সৈয়দ ইউনুস আহমদ সাহেব, উপস্থিত আছেন এলাকার কৃতি সন্তান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা আফম নুরুল ইসলাম সাহেব, প্রিন্সিপাল কামাল খানহা সিনিয়র ফাজিল মাদ্রাসা, এবং আরো উপস্থিত আছেন হযরতুল আল্লাম মুফাসসির কুরআন, কোকিল কণ্ঠ মিষ্টদাসী উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব, হযরত মাওলানা মুফাজ্জল হোসেন সাহেব, আরো উপস্থিত পীরজাদা মাওলানা সাইফুল্লাহ জামালপুরী সাহেব, আরো আমাদের কাছে তাশরীফ পেশ করবেন আমাদের সুপরিচিত কোকিল কণ্ঠ মিষ্টদাসী হযরত মাওলানা কারি আব্দুল ওয়াদুদ সাহেব। উনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে এসে উপস্থিত হয়ে যাবেন। উপস্থিত আমার সামনে পিতৃতুল্য মুরব্বিয়ান আজম
আমার সমবয়স্ক বন্ধুবর্গ, স্নেহের কচিকাতা, পর্দার আড়ালে সরলা সুফলা সতীসাদী আমার মা ও বোনেরা, প্রথমে আল্লাহ জাল্লা জালালুহু হামদা নাওয়ালিহুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে দিচ্ছি, যে মহান প্রতিপালক আপনাকে আমাকে সুস্থ রেখে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে ফারেক করে জালিসুর রহমান জান্নাতের বাগানে একটু সময়ের জন্য হইলেও বসার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু আগে বলছিলাম আমাদের যিনি বিশেষ বক্তা কারি মাওলানা আব্দুল ওয়াদুদ সাহেব, উনি এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ, সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে একটা তাকবীর দেওয়া যাবে, জোরে একটা তাকবীর দেওয়া যাবে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের বক্তা প্রত্যেকে উপস্থিত হয়েছেন, ওনারা মঞ্চে আসার জন্য প্রস্তুত নিচ্ছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তার আগে তো একটি কথা, আমি আপনাদের সামনে কোরআন থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনুল কারীমের কথা, কোরআনুল কারীমের কথা সত্য না মিথ্যা? সকলে বলুন মিথ্যা নাকি সত্য? কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো ভুল? আমরা বই পুস্তক বা কিতাব খুললে, গ্রন্থ খুললে দেখি শেষে লেখা থাকে, যদি কোনো ভুল থাকে আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করার জন্য চেষ্টা করব। একটি মাত্র কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই শুরুতেই, সেই কিতাব অবতীর্ণ যিনি করেছেন, যার কথা, যার বাণী তিনি চ্যালেঞ্জ করেছেন, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। নাকি ভুল আছে? নাই কথাটা বললেন না? কিতাবের মধ্যে কোনো ভুল। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর কোরআনুল কারীম পর্যায়ক্রমে নাযিল করেছে। প্রথমেই বলেছে, নবী, যেই কিতাব আপনার উপর অবতীর্ণ করলাম, এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কিতাবের মধ্যে ভুল তো নাই, কিতাবের মধ্যে ভুলের কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। কোনো ভুল আছে? কোনো ভুল নাই। এই কিতাব বিশ্বনবীর উপর
দীর্ঘ 23 বছর যাবৎ পর্যায়ক্রমে নাযিল হয়েছে। যখন যে ঘটনার দরকার হয়েছে, যখন যে আয়াতের দরকার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে, নবী, যেই কিতাব তোমার উপর নাযিল করলাম, এই কিতাবের ভুল, এই কিতাবের ভুল তারাই ধরার জন্য চেষ্টা করবে যারা হচ্ছে যারা বাস্তার সন্তান, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কুরআনুল কারীম সর্বপ্রথম যে ভুল করতে চেষ্টা করেছিল তার নাম হচ্ছে আবু জাহেল। তার নাম কি? আবু জাহেল। সর্বপ্রথম আমার নবীকে যে প্রথম গালি দিয়েছিল তার নাম আবু জাহেল। যখন নবীজির বিরুদ্ধে কথা বলে আবু জাহেল, কুরআনের বিরুদ্ধে কথা বলে আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, নবী তোমার বিরুদ্ধে কথা বলে, আমার কুরআনুল কারীমের বিরুদ্ধে কথা বলে, যে আবু জাহেল তোমাদের বিরুদ্ধে কথা বলে, ওই আবু জাহেল কিন্তু বৈধ সন্তান না। সুবহানাল্লাহ। কে বললো? কে বললো? আল্লাহ বলল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ও নবী, তোমার বিরুদ্ধে কথা বলে, তোমাকে গালিগালাজ করে, আমার কোরআনের কথা শুনলে যারা টিটকারি দেয়, নিঃসন্দেহে আমি আল্লাহ তাদের পক্ষে তোমাকে জানিয়ে দিচ্ছি, তারা বৈধ সন্তান না, তারা হচ্ছে অবৈধ সন্তান, ঠিক কিনা? এখনো পৃথিবীর মধ্যে কিছু কিছু কুলাঙ্গার মাঝে মধ্যেই মাথা চাড়াবে ওঠে, ঠিক কিনা? আমরা দেখি কোরআনের বিপক্ষে, রসুলের বিপক্ষে কিছু কিছু গোষ্ঠী নাস্তিক, ওই কাফেরের শয়তান, কাফেরের দলেরা মাঝে মাঝে তারা মাথা চাড়াবে উঠতে চাই। আমরা বলতে চাই, যেই সমস্ত কুলাঙ্কার, যেই সমস্ত নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, কুরআনের বিরুদ্ধে কথা বলে, তারাও বৈধ সন্তান হতে পারে না, তারাও বাস্তার সন্তান, ঠিক কিনা? আমার ভাইয়ারা, কুরআনুল কারীম হচ্ছে একটি স্বয়ং সম্পূর্ণ কিতাব, যার মধ্যে কোনো ভুল নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি কি ঘটাবেন, কি কি কাহিনী ঘটিয়েছেন, এটা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ, ঠিক কিনা? কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কি কি ঘটনা ঘটবে এটা জানিয়ে দিয়েছেন আল্লাহ। কে জানিয়ে দিয়েছেন ভাই? আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। কিয়ামতের ময়দান, মুসিবতের সময়, যখন মানুষ পেরেশান হয়ে থাকবে, একজন আরেকজনের মুখের মধ্যে তাকানোর সময় পাবে না, ইয়া নাফসি, ইয়া নাফসি শব্দ বলতে থাকবে, আমার কি হবে, আমার নফসের কি হবে, এই কথা বলতে বলতে পেরেশান থাকবে। আমার কিয়ামতের ময়দান, একদল লোকের থুতনি পর্যন্ত পানি উঠে যাবে, আর একদল লোকের নাক পর্যন্ত পানি উঠে যাবে, আর একদল লোকের বুক পর্যন্ত পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে। এর মধ্যে কিছু বাইরে থাকবে
গলা পর্যন্ত, মাথা পর্যন্ত পানির মধ্যে হাবুডুবু খেতে থাকবে, আর তারা পানি থেকে বাঁচার জন্য ছটফট ছটফট করতে থাকবে। সব হাসরবাসী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলবে, মালিক, হাসরের ময়দানের কঠিন আযাব আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহ, যদি আমাদের দুনিয়ার যদি আমল নামা খারাপ হয়ে থাকে জাহান্নামে দিয়ে দাও, আর যদি ভালো থাকে আমাদেরকে জান্নাতে দিয়ে দাও। তারপরেও এই হাসরের ময়দানের আযাব আমরা সহ্য করতে পারছি না। কেমন আযাব, কেমন আযাব হবে যে আযাব থেকে বাঁচার জন্য জাহান্নামেই যেতে চাবে। 50,000 বছর হাসরের ময়দানে থাকন লাগবে। খিদায় অস্থির হয়ে যাবে, বান্দা খিদায় অস্থির হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। খাদ্য দাও, খাদ্য দাও। সবাই যখন ব্যস্ত হয়ে যাবে, আমার খাদ্যের প্রয়োজন, আমার খিদা লেগেছে। হাদিসের মধ্যে আছে, হাসরবাসী যখন খিদার তাড়নায় ছটফট করতে থাকবে, আল্লাহর কাছে খাদ্য চাইতে থাকবে, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে, মালিক, আপনার নাফরমান বান্দা কোনদিন আপনার কথা শুনে নাই, নামাজ রোজা পড়ে নাই, পাপ কাজের মধ্যে লিপ্ত ছিল, অন্যায়ের মধ্যে লিপ্ত ছিল, কোনদিন তওবা করে নাই, কোনদিন সৎ পথে আসার জন্য চেষ্টা করে নাই। ওই সমস্ত বান্দা খিদার যন্ত্রণায় খাদ্য চাচ্ছে গো মালিক, তাদেরকে কি খাদ্য দেওয়া যায়? তাদের খাদ্য দিলে মনে হয় ভালো হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা শুনো, তোমাদেরকে বলি, ওই নাফরমান বান্দার জন্য আমি খাদ্য মজুদ করে রেখেছি, সেই খাদ্য নিয়ে দাও। ফেরেশতারা বলবে, মালিক, তাদের জন্য খাদ্যটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, লাআকুলুনা মিন শাজারিন মিন যাক্কুম। যাক্কুম নামক একটা ফল আছে, একটা বৃক্ষ আছে, যেই ফলের চতুর্দিক দিয়ে সুয়ের মতো ধারালো লম্বা লম্বা কাঁটা। এই গাছের ফলটা ওই ক্ষুধার্ত নাফরমান বান্দার হাতে যখন দেওয়া হবে, খিদার যন্ত্রণায় সে মুখের মধ্যে দিয়ে গিলার জন্য চেষ্টা করবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যখন দূরের মধ্যে দিয়ে দিবে, যখন ডুব গিলা শুরু করবে, ডুব গিলার সাথে সাথে এই ফলটা গলার মধ্যে আটকে পড়বে। গলার মধ্যে এমন ভাবে আটকিবে, না নিচের দিকে যাচ্ছে না উপর দিকে উঠবে। এবার গলার মধ্যে আটকে পড়ে এই ধারালো কাঁটা দিয়ে গলা চির চির হয়ে মুখ দিয়ে একেবারে বেবে রক্ত পড়া শুরু করে দেবে। নাউযুবিল্লাহ। আমার মায়া এমন ভাবে রক্ত পড়বে, এই রক্তের যন্ত্রণায়, কাটার যন্ত্রণায় ওই বেচারা আবার পানি পানি করে চিৎকার করে কাঁদতে থাকবে, বলবে, পানি দরকার, পানি দাও, মরে গেলাম। আমার ভাইয়েরা, এই মৃত্যুর পর কিয়ামতের ময়দানে দ্বিতীয়বার মরার আর সুযোগ নাই। শুধু যন্ত্রণাই ভোগ করবে, শুধু যন্ত্রণাই ভোগ করবে, শুধু যন্ত্রণার যন্ত্রণা। কি কষ্ট এটা দুনিয়ার মানুষকে বোঝানো যাবে না। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের কষ্টের এক তিল পরিমাণ যদি পৃথিবীর মানুষদের মাঝে দেওয়া হইতো, সব মানুষ দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে, খানা দানা বাদ দিয়ে শুধু আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যাইত। সুবহানাল্লাহ। কত কষ্ট। আমার ভাইয়েরা, তখন পানি দিবে কি জানেন? পচা পুষ রক্ত, পচা পুষ
রক্ত পানি দিবে আপনাকে আমাকে, নাফরমান বান্দাদেরকে পচা রক্ত দুর্গন্ধ পুষ দেওয়া হবে, যে পুষ মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে পেটের নারী বুড়িগুলি মুখ দিয়ে গলে গলে পড়তে থাকবে। কন্যা নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, এটা কি সম্ভব সহ্য করা? এই আযাব কি সহ্য করা সম্ভব? ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পবিত্র আত্মাগণ, হে পবিত্র নফসগণ, তোমরা কোথায়? এদিকে আসো। পবিত্র আত্মাদেরকে ডাক দিবে, যারা কোরআন তেলাওয়াত করেনওয়ালা, যারা জিকির করেনওয়ালা, সব সময় জিকিরের উপর যারা জীবন অতিবাহিত করেছেন, এমন বান্দাদেরকে ডাক দিবে, ও বান্দা, ও জিকির করেনওয়ালা, ও কোরআন তেলাওয়াত করেনওয়ালা, ও কালেমার দাওয়াত দেনেওয়ালা, তোমরা এদিকে আসো। উদখুলি জান্নাতি, এসো এবং জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? বাবারা, জান্নাতে যেতে চান না জাহান্নামে? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। জান্নাতে যেতে চাইলে খারাপ কাজ থেকে ফিরতে হবে আগে। জান্নাতে যেতে চাইলে খারাপ কাজ থেকে ফিরতে হবে আগে, তওবা করতে হবে। এরপর আল্লাহ তাআলার আদেশকৃত হুকুমগুলি মেনে চলতে হবে। আমার ভাইয়েরা, জিকির, আল্লাহ পাকের জিকির অন্তরে ফিট করার লাগবে। সর্বহালতে আল্লাহ পাকের জিকির চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়া, আমরা আজকে যে মাহফিলে উপস্থিত হয়েছি, যার মৃত্যুর স্মরণে আমরা আজকের মাহফিল ও হালকায় জিকির দিয়েছি, আপনারা সবাই জানেন উনি আমার পিতা মরহুম কারি আবু তালেব সাহেব। উনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছেন। উনি আমার আমার বুঝমান হওয়ার পর থেকেই দেখছি